এটা কোবের ওয়াকিং স্ট্রিট। আরেকটা ওয়াকিং স্ট্রিটে চলে আসলাম। তো সেম ওসাকা এবং ইয়ের মতোই, কিয়োটোর মতোই এখানেও প্রচুর সর্ট অফ মার্কেট, ওপেন মার্কেট টাইপের, কিন্তু উপরে কভার দেওয়া। সো এখানে সব বিভিন্ন দোকান টোকান আছে, একটু দেখাই দিই। প্রচুর স্ট্রিট ফুড এখানে সব। ওকে, প্রচুর স্ট্রিট ফুড, কিন্তু কিছুই খাওয়া যাবে না। সো জাস্ট চেয়ে চেয়ে দেখতে হবে। সো আমরা এখন দেখবো স্কুইড, বোধ হয় স্কুইড। ফর সাম রিজন এখানে প্রচুর লোক বসে আছে এই জায়গাটায়, মাঝখানে স্কোয়ারে। কিসের জন্য ঠিক বুঝতেছি না, প্রচুর লোক এখানে, বাপরে। সো আই থিঙ্ক এটা মেবি চায়না টাউন হতে পারে, আই ডোন্ট নো। মেবি এটা চায়না টাউন হতে পারে, বুঝতেছি না, ভাষা দুটো একই রকম লাগতেছে। এটা অ্যাকচুয়ালি চায়না টাউনই মনে হয়, কারণ ল্যাঙ্গুয়েজগুলো মনে হচ্ছে না জাপানিজ। একটা জিনিস খেয়াল করলাম, সো যারা স্ট্রিট ফটোগ্রাফি পছন্দ করেন, আমার মনে হয় জাপান হচ্ছে ফ্যান্টাস্টিক একটা প্লেস। ইভেন আমি আজকে তো আমার হাতে সময় নাই অ্যাকচুয়ালি, ভিডিও করা এবং ছবি তোলা ইজ ভেরি, মানে দুইটা একসাথে করা ইজ ভেরি ডিফিকাল্ট, অনেক টাইম কনজিউমিংয়ের ব্যাপার। তবে যা দেখলাম যে ইভেন এই শহরটাও আমার কাছে খুবই মনে হচ্ছে ফটোজেনিক, মানে স্ট্রিট ফটোগ্রাফির জন্য মানে পারফেক্ট। ইনফ্যাক্ট হোল জাপান, মানে এখন পর্যন্ত যা দেখছি, স্ট্রিট ফটোগ্রাফির জন্য অ্যামেজিং। স্ট্রিট বলেন, আরবান বলেন, ইটস অ্যামেজিং। সো যারা স্ট্রিট ফটোগ্রাফি করতে চান, পছন্দ করেন এবং ভালো লাগে, তারা অবশ্যই এখানে জাপানে এসে ট্রাই করতে পারেন। সো ইটস সার্টেনলি নট লাইক ইউরোপ। সো ইউরোপে যারা স্ট্রিট ফটোগ্রাফি করছেন এবং যারা করতে চান, কিছু কিছু জায়গায় আছে ভেরি ডিফিকাল্ট, মানে আপনার ছবি, মানে এখানে ক্যামেরা শাই না। সো এখানকার মানুষরা ক্যামেরা শাই না। সো মানে দে ডোন্ট মাইন্ড ছবি তোলা কিংবা ভিডিও করা, কিন্তু ইউরোপের অনেক জায়গায় আছে দে মাইন্ড। জায়গাটার নাম হারবার ল্যান্ড। এখানে বেসিক্যালি সমুদ্রের ধারে এবং শপিং সেন্টার করে রাখছে, প্রবলি আরও কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা। এখানে শপিং সেন্টার আছে, এখানে সিনেমা টিনেমা সব আছে। এখানে একটা ফেয়ার্স হুইল আছে। সো ভাবতেছি এটার উপর উঠবো, কিন্তু সমস্ত ইনফরমেশন এখানে জাপানিজে দেওয়া, কিছু বুঝতেছি না। আর এটা হারবার ফ্রন্ট থেকে কোবের স্কাইলাইন। সো সম্ভবত সব বিল্ডিং না, এখানে অল্প কিছু দেখা যাচ্ছে, বাট খুবই সুন্দর লাগতেছে। লুক এট দিস ভিউ, ওয়াও, চমৎকার ভিউ, ভেরি নাইস। ওই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে লাল রঙের, সুন্দর লাগতেছে। মানে সবচেয়ে আমার কাছে ভালো লাগতেছে জাপানের যে কালার প্যালেট, মানে চারিদিকে যে কালার, মানে রং,
রঙগুলো খুব মানে জাস্ট মিউটেড এবং সবচেয়ে মানে মানে যেটা ভালো লাগতেছে যেটা মানে ভালো লাগতেছে সেটা হচ্ছে জাপানিজরা যে ড্রেস পরতেছে, যে ড্রেসের কালার, সেই কালারটা হচ্ছে মানে এদের চারিপাশে যে সব মানে নেচার বলেন বা বিল্ডিং বলেন বা এনিথিং, সবগুলোর সাথে একদম মানে মিলানো একই কালার প্যালেটে, মানে গ্রে শেডের কিংবা লাইট শেডের। ভালো লাগছে। ফেয়ারস হুইল আছে, এটাতে ওঠার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু এটার টিকিটটা যে কোথা থেকে করবো এটাই বুঝতেছি না। সো ফেয়ারস হুইলে উঠে পড়লাম। সো জাস্ট অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখার জন্য এই শহরটাকে উপর থেকে পাখির চোখে দেখার জন্য উপরে উঠলাম। সো এটার টিকিট পড়ছে 56, মানে 560 টাকার মতো। সো একটু এক্সপেন্সিভ সাইডে, বাট সামটাইমস এক্সপিরিয়েন্স করার জন্য অনেক সময় টাকা খরচ হয়ে যায়, বাট আই থিঙ্ক ইটস ওকে, রিয়েলি নাইস। এখান থেকে ভিউটা হচ্ছে চমৎকার, আমার কাছে চরম লাগতেছে। তো সামনে কিছুটা স্কাইলাইন দেখা যাচ্ছে এখান থেকে, সামনে আপনি দেখতে পাচ্ছেন ওই যে সামনে কিছু স্কাইলাইন দেখা যাচ্ছে। এইটা সম্ভবত ডাউন টাউন হবে, এদিকে সব মেইন শহরটা এই পাশে। অনেক উপরে পুরো শহরটা মোটামুটি দেখা গেছে। সো ইটস ওকে, নাইস। আরেকটা কাজ করা যায় হচ্ছে এখানে যে কেবল কার নিয়ে পাহাড়ের উপরে উঠে যায়, ওখান থেকে পুরো ভিউ দেখা যায়। বাট I think it's more than enough, Ferris wheelটা। সো এখন বাজে প্রায় 3:30টার মতো, আর এটাই হচ্ছে কোবে হারবার ফ্রন্ট। খুবই সুন্দর করে সাজিয়ে রাখছে। সো নাইস, এই জায়গাটা আসলে সুন্দর। আই থিঙ্ক বিকালে হাঁটার জন্য আইডিয়াল, খুবই সুন্দর। এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, ফেয়ারস হুইল আছে। সো ইটস নাইস এরিয়া, ভেরি নাইস, সুন্দর টাইম স্পেন্ড করার মতো জায়গা। আর আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে থাকে এবং নতুন আরও দেশের ভিডিও দেখতে চান, জাপানের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল। সুন্দরভাবে বানাইছে, এখানে অনেক ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, মানে সুন্দর, মানে ফ্যামিলি নিয়ে মানুষজন এসে এখানে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে। আর এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, প্রায় এখানে 5টার সময় সূর্য ডুবে, এখন বেশ ঠান্ডা পড়ে যাচ্ছে। নাইস। তো এখানে দেখেন আপনার প্রচুর এখানে এন্টারটেনমেন্ট ব্যবস্থা আছে প্রচুর এই জায়গায়। সো ক্যাফে আছে, রেস্টুরেন্ট আছে, সম্ভবত মুভি থিয়েটার আছে, তারপরে শপিং মল আছে। সো এরকম নাইস। সো এক্স্যাক্টলি আপনারা আমার ওই ভিডিওটা দেখছেন কিনা ঠিক জানি না, আমি জেদ্দাতে একটা ভিডিও করছিলাম জাস্ট। তো জেদ্দাতেও এখন নতুনভাবে যে মানে রিবিল্ড করতেছে, সো এরকম প্রমিনেন্ট বানাইছে পুরো একদম সমুদ্রের ধারে, রেড সির পাশ দিয়ে বানাইছে বিশাল। সো সিমিলারলি এটা অনেক ছোট, জেদ্দাটা অনেক বড়। তো সিমিলারলি এই ধরনের একটা ভাইব নিয়ে ওখানে বানাচ্ছে, ওখানে এক্সপেন্সিভ রেস্টুরেন্ট, তারপরে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওখানে মানুষজন বসে থাকতে পারবে। বাট এই এলাকাটা একটু ছোট কম্পারেটিভ, মেবি একটু ছোট না পুরা, আমার মনে হয় আরও এদিকে যাওয়া যাবে, মানে পুরো ঘুরে চলে গেছে। সো বড়ই হবে, একদম ছোট না, কিন্তু এক্সপিরিয়েন্সটা আসলে একই টাইপের। ইটস নাইস, সো একই ধরনের। সো সৌদি আরবে যারা রিসেন্টলি গেছেন তারা গেলে বুঝবেন যে এখন আগেকার জেদ্দার এখনকার জেদ্দার মধ্যে অনেক তফাৎ। সো লিটারালি এখন যে রেড সি, মানে ওটাকে সম্ভবত এটাকে কী জানি বলে জায়গাটার নাম, ভুলে গেলাম জায়গাটার নামটা। সো
মানে একদম যে সমুদ্রের ধার যে নতুন প্রমিনেন্ট বানাইছে, সো সব এক্সপেন্সিভ হোটেল থেকে শুরু করে সব কিছু ওখানে আছে। সো সে একই ধাঁচের এরকম মানে মোটামুটি এই ধরনের সেট আপ লাইক সমস্ত বড় বড় ওয়েস্টার্ন কান্ট্রিতে এবং মোস্ট অফ দ্য দেশে এরকম পাওয়া যায়। সো এটা সিমিলার, এরকম হারবার থাকলে সুন্দরভাবে এভাবে বানাবে ওরা, এরকম মানে রেস্টুরেন্ট থাকবে, মানুষজন বসে থাকবে, মানুষজন টাইম স্পেন্ড করবে। ইটস নাইস। বাংলাদেশে আসলে এরকম করলে আমার মনে হয় ভালোই হবে। চিটাং কিংবা চিটাংয়ের হারবার এরিয়াতে এরকম করলে আই থিঙ্ক উইল বি নাইস।